বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেক ছোটবেলায় টেলিভিশনে ডেবিউ করেছিলেন এই অভিনেত্রী, আর তারপরে একাধিক জনপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ ও ধারাবাহিকে কাজ করতে দেখেছে দর্শকেরা। তাকে শেষবারের মতন দেখা গিয়েছিল জি বাংলার চিরদিন তুমি যে আমার ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে। কিন্তু এই ধারাবাহিকেরই কো অ্যাক্টর জিতু কমলের সাথে তার কিছু ঝামেলা হয়, আর তার জন্য এই ধারাবাহিক মাঝপথেই ছেড়ে দেন এই অভিনেত্রী। তার জীবনে যতগুলো ধারাবাহিকে অভিনয় করেছেন তার ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রানী রাসমণির ভূমিকায় অভিনয় করার মধ্য দিয়ে। এই ধারাবাহিক তাকে সাফল্য এনে দিয়েছিল, আর তারপরে তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। এই ধারাবাহিক শেষ হওয়ার পরপরই বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। বলে রাখি, এই ধারাবাহিকটা অনেকটা পৌরাণিক ও আধ্যাত্মিক কাহিনীর ওপর নির্ভর করে তৈরি হয়েছিল। আর এই ধারাবাহিক শেষ হওয়ার পরপরই দিতিপ্রিয়া রায়ের দর্শকেরা চেয়েছিল তিনি আবারও কোনো আধ্যাত্মিক কিংবা পৌরাণিক কাহিনীর মধ্য দিয়ে আবারও টেলিভিশনে ফিরুক। অবশেষে দর্শকদের স্বপ্ন সত্যি হতে চলেছে। আবারও পৌরাণিক কাহিনীতে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে, তবে কোনো ধারাবাহিকে নয়। বলে রাখি, খুব তাড়াতাড়ি আসতে চলেছে বড় পুজো দুর্গাপূজা। আর দুর্গাপূজার আগে মহালয়া উপলক্ষে বিভিন্ন চ্যানেল আয়োজন করে মহিষাসুরমর্দিনী। এবার শোনা যাচ্ছে সান বাংলার মহিষাসুরমর্দিনীতে মা দুর্গার চরিত্রে দেখা যাবে নাকি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। যদিও এ বিষয়ে কোনো কনফার্ম নিউজ আসেনি, তবে টলিপাড়া থেকে শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি চ্যানেল দিতিপ্রিয়া রায়কে ফাইনালাইজড করে ফেলেছে। গত বছর সান বাংলার মহিষাসুরমর্দিনীতে মা দুর্গার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দেকে, আর শোনা যাচ্ছে এবার নাকি দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।